তিন ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে পাকিস্তান দল। প্রথম ম্যাচে ৭ উইকেটে হারলেও সিরিজের উত্তাপে ফ্যাকাশে হয়ে গেছে উত্তরার মর্মান্তিক দুর্ঘটনায়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ২৫ নিষ্পাপ শিশুসহ ২৭ জন। এই ঘটনায় শোকস্তব্ধ ক্রীড়াঙ্গন। আর সোশ্যাল মিডিয়াতে একের পর এক শোকবার্তা দিচ্ছে পাকিস্তানি তারকারা। শাহিন আফ্রিদি, হাসান আলী, নাসিম শাহ ও ফখর জামান সবাই প্রার্থনা জানিয়েছে হতাহতদের জন্য। আজকের ম্যাচের আগে কোরআন তিলাওয়াত, দোয়া মাহফিল ও ১ মিনিটের নীরবতা পালন করা হবে। দুই দলের ক্রিকেটাররা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন। অর্ধনির্মিত থাকবে জাতীয় পতাকা। বিসিবি জানিয়েছে মাঠে কোনো গান বাজনা থাকবে না। ক্রিকেটের উত্তাপের মাঝে আজও বাংলাদেশের ক্রীড়াঙ্গন শোকে স্তব্ধ। এদিকে শ্রীলঙ্কা সিরিজ যেখানে শেষ করেছে বাংলাদেশ, পাকিস্তানের বিপক্ষে সেখান থেকে আবার শুরু করলো টাইগাররা। মিরপুরে ১৪ মাস পর টি-20তে ফিরে দারুণ শুরু বোলারদের। টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম বল থেকেই চাপে পড়ে পাকিস্তান। তাসকিনের বলে ফিরলেন সায়েম আয়ুব, এরপর মাহেদী বলে ফিরলেন হারিস। তানজিম তুলে নেয় অধিনায়ক আগা সালমানকে। একে একে মুস্তাফিজ, তাসকিন সবাই মিলে গুড়িয়ে দেয় পাকিস্তানকে। ৩৪ বলে ৪৪ রান করা ফখর জামান ছাড়া কেউ দাঁড়াতে পারেনি। শেষের দিকে আফ্রিদি আর খুশদিল মিলে ১১০ পর্যন্ত টেনে তোলে দলকে। ৬ রানে ২ উইকেট নেয় মুস্তাফিজ, ২২ রানে ৩ উইকেট তাসকিন। আর শেখ মেহেদী আগুন ঝরানো স্পিনে সফরকারীদের হতাশা বাড়ে। পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে বসা পাকিস্তান থেমে যায় মাত্র ১১০ রানে। বোলারদের দেওয়া ছোট লক্ষ্যে ব্যাট হাতে আলো ছড়ায় পারভেজ হাসান ইমন ও তৌহিদ হৃদয়। শুরুতেই তানজিম তামিম আর লিটন দাসের দ্রুত বিদায়ে ধাক্কা খেলেও হার মানেনি বাংলাদেশ। ইমনের 50 আর হৃদয়ের দৃঢ়তায় সহজে ম্যাচ জিতে নিল লিটন দাসের দল। মুস্তাফিজের ৬ রানে ২ উইকেট ও তাসকিনের ৩ উইকেট আর মেহেদীর দারুণ স্পিন সব মিলে চাপে পড়া পাকিস্তান ১১০ রানে থেমে যায়। জবাবে ৭ উইকেট আর ২৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। আওয়ামী লীগ সরকার পতনের পর আর দেশে ফেরেননি অলরাউন্ডার। বিএনপির ক্ষমতায় আসার পর কি জাতীয় দলে ফিরবেন তিনি? এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটা নির্ভর করে সাকিবের ফর্ম আর ক্রিকেটে থাকার উপর। তিনি স্পষ্ট জানিয়েছে খেলাধুলা রাজনীতি আনার পক্ষপাতী নয়। এর মাঝে বিসিবির নতুন সভাপতি সাকিবের সঙ্গে কথা বলতে চাইলেও প্রথম আলোতে দেওয়া সাক্ষাৎকারে সাকিব বলেছে তার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। এখন দেখার বিষয়, সত্যি কি সাকিব ফিরবেন লাল সবুজের জার্সিতে নাকি শুধু থাকবেন আলোচনায়।